হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা আজকে কথা বলবো এমন একটি ডিভাইস নিয়ে যা আইএসপি এবং যারা সাধারণ ব্যবহারকারী আছে তাদের কাছে খুবই জনপ্রিয় এবং বিশ্বের কাছে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড, মাইকুটিক ব্র্যান্ডের আরবি সিরিজের একটা রাউটার নিয়ে, যেটা আমরা RB9525AC2ND-AC TC, যেটা আমরা বাজারে সাধারণত হ্যাপ এসি লাইট টিসি নামেও পরিচিত। সো এমন একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো, আর এই প্রোডাক্টটা এখন আমরা আনবক্সিং করব এবং আনবক্সিং করার পর এটার কি কি ফিচার আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক। সো আনবক্সিং করার আগে আরেকটা কথা বলে রাখছি, সবাইকে এক্সেল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমি সুমন পোদ্দার প্রতিবারের ন্যায় এবারও আছি আপনাদের সাথে। চলুন তাহলে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করি। সো আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম, প্রথমে পেয়েছি একটা ম্যানুয়াল গাইড, যেটা প্রত্যেকটা ডিভাইসের সাথে দেওয়া থাকে। আছে একটা 24 ভোল্টের অ্যাডাপ্টার, আর একটা স্ক্রু কিট, এবং সাথে আপনার একটা টিসি, যেটা টাওয়ার কেস, মানে আপনি বসাতে পারবেন, একটা স্ট্যান্ড দেওয়া আছে। আর আমি যেই ডিভাইসটা নিয়ে কথা বলছিলাম এটা সেই ডিভাইসটা, আরবি সিরিজের হ্যাপ এসি লাইট টিসি। সো প্রথমেই এর যদি আমরা এই ডিজাইনটা নিয়ে কথা বলতে চাই, তাহলে দেখতে কিন্তু খুবই কম্প্যাক্ট এবং একটা আধুনিক ডিজাইন করা হয়েছে। এটাকে আপনি চাইলে এটা টেবিলের উপর বসাতে পারবেন, বা যদি আপনি চান যে এটাকে শুয়ে রাখতে পারেন সেইভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি চান আপনি হ্যাঙ্গিং করে রাখবেন, সেটাও আপনি করে নিতে পারেন। আর গিয়ে এই ডিভাইসটার যে কালো ম্যাট ফিনিশিংটা আছে, এটা আসলে এই ডিভাইসটাকে একটা প্রিমিয়াম লুক দিয়েছে। এবার আসি এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো, প্রথমে আমরা জানতে চাই এটা কয়টা পোর্ট আছে। ইথারনেট পোর্ট, এটা 5টা ইথারনেট পোর্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা পোর্টই 10/100। আর প্রথম পোর্টটা যদি আমি 1 নম্বর পোর্টটার কথা বলি, সেটা আপনার পিউই ইন। আর 5 নম্বর পোর্টটা দেওয়া আছে পিউই আউট। আপনি পিউই ইনের মাধ্যমে দুইটা সুবিধা পাচ্ছেন। একটা গিয়ে আপনি অ্যাডপ্টারের মাধ্যমে ডিভাইসটাকে পাওয়ার দিতে পাচ্ছেন, আর দ্বিতীয়ত গিয়ে আপনি যদি পিউই ডিভাইস থাকে কোনোটা, সেক্ষেত্রে আপনি পিউই ডিভাইস থেকে এটার পাওয়ারটা দিতে পারবেন। আর পিউই ইন আউট যেটা 5 নম্বর পোর্টটা, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস সবাই ভুল করি, যে আসলে এটা দিয়ে আমার সব ডিভাইসগুলো আমি কানেক্ট করতে পারবো কিনা, বা অনেকেই কিনে নেওয়ার পরে সেই জিনিসটা আপনারা ফেস করে থাকেন। এটার যে পিউই ডিভাইসের পোর্টটা আছে, সেটা পিউই আউট পোর্টটা, সেটা পেসিভ পিউই। এটা 500 মিলি এম্পিয়ার। সেই ক্ষেত্রে আমরা 12 ভোল্ট বা আদার যে ডিভাইসগুলো আছে সেগুলো আমরা কানেক্ট করতে পারি না। মাইকুটিকের যে আমরা বা আদার যে ব্র্যান্ডের পিউই পেসিভ পিউই যে ডিভাইসগুলো আছে, সেগুলো আমরা এর মাধ্যমে আপ করতে পারি। সো এই রাউটারটি আবার আপনি যদি ওয়াইফাই ব্যবহার করতে চান বাসার মধ্যে, সেই ক্ষেত্রে আপনি এই ওয়াইফাইটাও ইউজ করতে পারবেন। তবে এই রাউটারটি আপনার ডুয়েল ব্র্যান্ডের। ডুয়েল ব্র্যান্ড বলতে আমরা সবাই মূলত কম বেশি সবাই জানি, এটার মধ্যে 2টা ব্র্যান্ডের ওয়াইফাই সিগন্যাল আপনাকে প্রোভাইড করবে। একটা 2.4 গিগাহার্টজ, আর একটা 5 গিগাহার্টজ। আর গিয়ে 2.4 গিগাহার্টজের যে ক্ষেত্রে এটা আপনি সর্বোচ্চ স্পিড পাবেন 300 MBPS, আর 5 গিগাহার্টজের ক্ষেত্রে পাবেন 433 MBPS। আর এটা হাই স্পিড যারা ইন্টারনেট চান, বা বিশেষ করে যেমন আপনার যারা ভাইরা গেমার বা মুভি টুভি দেখতে চান, বা হাই স্ট্রিমিং মুভিগুলো দেখতে চান, তাদের জন্য 5 গিগাহার্টজ ব্যান্ডউইথ খুবই উপকারী হবে বলে আমি মনে করছি। এটার মধ্যে কোয়ালকম সিরিজের একটা সিপিইউ ইউজ করা হয়েছে, যার গিয়ে 650 মেগাহার্টজের, খুবই শক্তিশালী একটা আর এটার মধ্যে র্যাম ইউজ করা হয়েছে আপনার 64 MB। আর যদি আমি স্টোরেজ সাইজটা বলি, সেই ক্ষেত্রে 16 MB। আর এটার যদি আমি ওয়াইফাই লেভেল লাইসেন্সটা বলি, সেই ক্ষেত্রে আপনার লেভেল 4-এর একটা লাইসেন্স ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে আপনি আসলে কি করতে পারবেন, ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনার বিভিন্ন যে ফায়ারওয়েল আছে, VPN আছে, বা গিয়া অনেক ধরনের অ্যাডভান্স যে ফিচারগুলো আছে, সেই পুরোটাই আপনি ইউটিলাইজ করতে পারবেন এই ডিভাইসটার মাধ্যমে। আর এছাড়াও যদি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের জন্য এটা আসলে একটা স্বপ্নের মতো ডিভাইস। এবার আসি, আর এটার যদি আমি আসি, আরেকটা ফিচার আছে আপনার এটা USB ফিচার।
যেটা হচ্ছে গিয়ে আপনার মূলত 3G বা যে 4G মডেমগুলো আছে, আমরা হচ্ছে গিয়ে মোবাইল ডাটা নেটওয়ার্কের যে সিমগুলো ইউজ করি সেটাও আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন অ্যাজ এ ব্যাকআপ লিঙ্ক হিসেবে। আমরা হয়তো বা কী করি যে আইএসপি থেকে আমরা একাধিক লাইন নিয়ে আমরা ইউজ করি, যে কোনো সময় যদি ওই লিঙ্কটা আপনার কাটা পড়ে সেই ক্ষেত্রে আমরা ব্যাকআপ লিঙ্কটা, সেই ক্ষেত্রে আপনি এই যে এই পোর্টটা আছে সেটাকে আপনি ইউএসবি পোর্টের মাধ্যমে একটা মডেম ইউজ করে সেটাকে আপনি কি করতে পারবেন, যেটা আপনার ইন্টারনেট যদি আপনার মেল লিঙ্কটাও চলে যায় সেই আপনি 4G মডেমের মাধ্যমে চালাতে পারবেন, বা আপনার ইন্টারনেট লিঙ্ক যদি আপনার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি মডেম দিয়েও লাইনটা চালাতে পারবেন। সো যদি আমি সব কিছু বিবেচনা করি, এই রাউটারটি একটা দারুণ একটা প্যাকেজ নিয়ে এসেছে আপনার জন্য। এছাড়া এর দাম অথবা অন্যান্য যে অ্যাডভান্স ফিচারের যে রাউটারগুলো আছে সেটা থেকে বাজারের অন্যান্য যে রাউটারগুলো আছে সে তুলনায় বেশ সাশ্রয়ী মোটামুটি বলা যায়। বিশেষ করে যারা আইএসপি বিজনেস করেন এবং হচ্ছে বাসার মধ্যে একটা শক্তিশালী নেটওয়ার্ক করতে যাচ্ছেন, যে বা ছোটোখাটো অফিসগুলো আছে বা শক্তিশালী বা কাস্টমার যেরকম একটা রাউটার করছেন, সেই জন্য তাদের জন্য এই মাইকোটিক হ্যাপি সিটিসি যে রাউটারটি আছে একটা দুর্দান্ত অপশন হতে পারে। আর হচ্ছে কি এটির দাম, ফিচার এবং পারফরমেন্সের দিক দিয়ে অনেকটা হাই। মোটামুটি আপনি ইউজার হিসেবে যদি আপনি ইউজ করতে যান সেই ক্ষেত্রে আপনি 20-30 জন ইউজার বা 50 জন ইউজার আপনি ইউজ করতে পারবেন। 50 থেকে 100 MB ব্যান্ডউইথ আপনি নর্মালি এটার মাধ্যমে চালাতে পারবেন। তবে আমি এটাকে যারা ওই যে আইএসপি ছোটোখাটো ব্যবসা করে যে 100-150 MB 200 ইউজারের জন্য পিপি ইউজার, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব না, কারণ এটা হচ্ছে র্যামটা অনেকটাই কম, 64 MB র্যাম, সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটা হ্যাং করতে পারে। সো সবশেষে যদি আপনার অ্যাডভান্স নেটওয়ার্কের কনফিগারেশনের প্রয়োজন হয় এবং আপনি একটি নির্ভরযোগ্য ডিভাইস চান, সেই ক্ষেত্রে এর বিকল্প বলে কোনোটা হতে পারে না, কারণ মাইকোটিক আপনার সবগুলো ফিচারই অ্যাভেলেবেল আছে। সেই ক্ষেত্রে আপনি সব কিছু মানে আপনার প্রয়োজন মতো আপনি যা যা করার দরকার আপনি করতে পারেন, কারণ প্রত্যেকটা পোর্টই হচ্ছে ম্যানেজেবল পোর্ট, সেটা আপনার প্রয়োজন মতো আপনি সেটাকে সাজিয়ে নিতে পারেন। যদি এই রাউটার সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে নিচে কমেন্ট বক্স আছে আপনি সেখানে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না, এবং এমন আরও যদি রিভিউ আমাদেরকে আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।